বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب لا يقول عبدي وأمتي. আলোচনাগুলি কাছাকাছি বিষয়, সেজন্য একসাথে আর ছোট ছোট অধ্যায় সবগুলি আলোচনা আমরা করে দিচ্ছি। লেখক বলছেন এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে কোন মুনিব মালিক যেন না বলে আবদি ও আমাতি, নিজের দাস দাসীকে এটা হাজা আবদি, এটা আমার আব্দ, এটা আমার গোলাম, কিন্তু আবদি শব্দ ব্যবহার করে না, কারণ আল্লাহ পাকের বান্দা আসলে হয়। আর আব্দ মানে গোলাম হয়, কিন্তু আব্দ অবুদিয়ত, গোলামি সত্যিকার অর্থে আল্লাহর জন্য, কোনো মানুষের গোলামি করে না। কিন্তু কৃতদাসের ক্ষেত্রে আব্দ শব্দটি যদিও এসেছে, আপনি মনিব মালিক হিসাবে কৃতদাসের মালিক বা কৃতদাসীর মালিক আপনি নিজে বলবেন না যে এটা আমার আব্দ, হাজা আবদি। এইরকমই দাসীর ক্ষেত্রে এই কথা বলবেন হাজহি আমাতি, এটি আমার দাসী, আমাতি, এরকম বলবেন না। কি বলতে হবে? একটু আদবের ভাষা বলতে হবে, আল্লাহ পাকের আদবের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাকের আদব কায়দা যাতে করে ঠিক থাকে, আল্লাহর সাথে, আল্লাহর তৌহিদের সাথে, আল্লাহ পাকের জাত এবং গুণাবলীর সাথে, সিফাতের সাথে বেয়াদবি না হয়। সহিহ বুখারী এবং মুসলিমে এর রিওয়ায়াত রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুল আহাদুকুম আত'ইম রাব্বাকা ওয়া ওয়াদ্দি রাব্বাক। মালিক বসে আছে, মনিব, আর মালিকের স্ত্রী অথবা মালিকের ছেলে বা মালিকের বউরা বলছে যে এই তোমার রবকে, রব মানে কিন্তু মালিক হয়, সবচেয়ে বড় রব যিনি রব্বুল আলামিন, হ্যাঁ, বিশ্বজাহানের রব আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু এমনি আরবিতে রব মানে যে আপনার প্রতিপালন করে, দেখাশোনা করে, হ্যাঁ জি, মালিকের অর্থে রব ব্যবহার হয়। তো মানুষের সাথে সম্পৃক্ত করে রবটি বলা যাবে না। মানুষ ছাড়া অন্য কোনো বস্তুর সাথে সম্পৃক্ত করে, এজাফত করে রব বলা যেতে পারে, এটা শরীয়তের বিধান। শুনে রাখেন কেমন। যদি বলেন যে এই লোক হচ্ছে অমুক গোলামের মালিক, হাজা রব্বু ফুলানিন, এ হচ্ছে অমুকের রব, তো এটা বলা জায়েজ না। যদিও কৃতদাস, ধরেন আজকাল কৃতদাস প্রথা নেই, কিন্তু কৃতদাস মনে করেন আছে। কৃতদাসের নাম হচ্ছে, এটা নাম বলেন যায়েদ, মাশাআল্লাহ ভালো নাম বলেছেন, যায়েদ কৃতদাসের নাম। বলছে হাজা রব্বু যায়েদ, এটা হচ্ছে যায়েদের কি মনিব বা মালিক, এটা বলা জায়েজ না, কারণ রব সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন। এইরকম বলাতে মানুষের সাথে সম্পৃক্ত করে বলা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে আল্লাহর সাথে বেয়াদবি। কিন্তু আরবি ভাষায় কোনো বস্তুর সাথে সম্পৃক্ত করে, ইজাফত করে বলা জায়েজ রয়েছে। যেমন আপনি বাড়ির মালিক, বিল্ডিং মালিক, হাজা রব্বুদ্দার, শহীদ রব্বুদ্দার, বাড়ির মালিককে শহীদ রব্বুদ্দার, তার ওরা রব্বুদ্দার বলে। রব্বুল বাইত বাড়ির মালিক, তারপরে রব্বুল আরদ এই জমিনটা, এই যে জমি বা কিছু, হ্যাঁ রব্বুল ফারাস ঘোড়ার মালিক, হ্যাঁ রব্বুল জামাল এই উটের মালিক, এইরকম বলা। তাহলে বস্তুর অন্য মাখলুক বা বস্তুর মালিক ওর সাথে সম্পৃক্ত করে, বস্তুর সাথে সম্পৃক্ত করে বা অন্য কোনো প্রাণীর সাথে সম্পৃক্ত করে রব শব্দটি বলা যাবে। কিন্তু কোন মানুষের রব
না, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। সুতরাং যদিও কৃতদাস আপনার, এই রব শব্দটি ব্যবহার করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইয়াকুল আহাদুকুম, তোমাদের কেউ যেন না বলে আতএম রব্বাকা, যাও তোমার রবকে মানে তোমার মনিবকে, মালিককে খাওয়াও। স্ত্রী বলছে, হ্যাঁ, ওই কাজের মেয়েটাকে বা কাজের ছেলেকে, আতএম রব্বাক, মালিক এসছে, তোর মালিককে খাওয়া, হ্যাঁ, খাবার দিয়া। ও ওয়াদ্দি রব্বাক, যাও তোর রবকে উজুর পানি দে, উজু করি আসো মানে উজুর পানি দাও। এই কথা যেন না বলে। তাহলে কি বলবে? বৈধ শব্দ ওয়ালিয়াকুল, যেন বলে সৈয়দি ও মৌলায়া। আতএম সৈয়দাক, তোমার সৈয়দ। সৈয়দ আর রবে পার্থক্য রয়েছে। যদি আল্লাহ সৈয়দ, অন্য জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈয়দ বলে সম্বোধন করেছিল কোন একজন সাহাবী, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হ্যাঁ, ফাইন্নাস সৈয়দ হু আল্লাহ, সত্যিকার অর্থে সৈয়দ আল্লাহ, হ্যাঁ, সৈয়দ আল্লাহ। কিন্তু আল্লাহ ছাড়া অন্যের জন্য সৈয়দ শব্দটি ব্যবহার করা আরবি ভাষায় জায়েজ রয়েছে, যেটা আজকাল সৈয়দ সারের অর্থে ব্যবহার করছে। সৈয়দি মানে মাই সার, হ্যাঁ, আমার সার। তাহলে এরকম বলতে পারে যে আতএম সৈয়দাক বা আতএম মাওলাক, তোমার মালিক। মাওলা মানে মালিক, সবচেয়ে বড় মাওলা আল্লাহ। এই অর্থে কারো জন্য ব্যবহার করা যাবে না। কিন্তু যেমন রাহিম সম্পর্কে বললাম যে আল্লাহ ছাড়া অন্যের জন্য সীমিত অর্থে ব্যবহার করা যাবে, বলা যাবে, প্রয়োগ করা যাবে, ওই রকমই মাওলা শব্দটি, সৈয়দ শব্দটি সীমিত অর্থে আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যাবে। তাহলে মনিবের ক্ষেত্রে বলা যাবে। জি, এই জন্য আরব দেশগুলিতে শাসককে মৌলা বলে, মৌলায়া খাদেমুল হারমাইন বলছে, হ্যাঁ, সৈয়দি, হ্যাঁ, সৈয়দি খাদেমুল হারমাইন, জি, এরকম বলছে। এইরকমই এই অর্থেই আমাদের দেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে আলেম সমাজকে মৌলানা বলা জায়েজ রয়েছে, কিন্তু অপছন্দনীয় অবশ্যই। এটা সত্যিকার অর্থে যেহেতু মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই জন্য যেখানে মাওলা আল্লাহ পাক রব্বুল সত্যিকার অর্থে, আর বিকল্প আমাদের কাছে শব্দ আছে বলার জন্য, তো আলেমকে আর শেখকে মাওলানা বলার কি প্রয়োজন রয়েছে? আলহামদুলিল্লাহ, এই জন্য সহিহ আকীদার উলামা ইকরামরা এই ক্ষেত্রে সতর্ক। আর বিশেষ করে মদিনা ইউনিভার্সিটি থেকে আর আরব দেশগুলি থেকে পড়ে যাওয়ার পরে আলেম আলমার আলহামদুলিল্লাহ আমাদের দেশে আরব শেখদের মতো, আরব আলেমদের মতো শেখ লিখা শুরু করেছে। নিজেরা তো লিখেই না, নিজেরা কেউ লিখে না, কিন্তু অন্যদেরকে যদি কোথাও বিজ্ঞাপনে লিখতে হয় তো শেখ লিখো, মাওলানা লিখিও না। তো এইটা আলহামদুলিল্লাহ, এটা বরকত, সৌদি আরবের এলমের বরকত। মদিনা ইউনিভার্সিটি বা সৌদি আরবের যেসব ইউনিভার্সিটি রয়েছে, এখান থেকে পড়ে যাওয়া আলেম আলমাদের বরকত, আর এদের মেহনত পরিশ্রমের ফল যে। আর আলেমদেরকে, আমাদের দেশে সহিহ আকীদার আলেমদেরকে মৌলানা অমুক সাহেব, মৌলানা অমুক সাহেব বলা হয় না, বরং কি বলা হচ্ছে? শেখ অমুক। হ্যাঁ, যদিও জায়েজ হলেও অপছন্দনীয়, কারণ কোরআনে কারিমে আল্লাহ পাককেই মাওলা বলা হয়েছে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তারপরে ওই বলছিলাম যে আবু সুফিয়ান যখন ওই জয়গান গেয়েছিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, হ্যাঁ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওমরকে, ওমর জবাব দাও। কি জবাব দিই ইয়া রাসূলুল্লাহ, আমি তো জবাব খুঁজে পাই না। বলে জবাব দাও, আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ হচ্ছে আমাদের মাওলা, মালিক, আর তোমাদের কোনো মাওলা নেই। তাহলে আল্লাহ মাওলানা, আলেম মাওলানা নয়, হ্যাঁ, হুজুর মাওলানা নয়, বক্তা মাওলানা নয়, বরং আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, তোমাদের মাওলা নেই। জি, তবে জায়েজ রয়েছে, হারাম নয়, কিন্তু অপছন্দনীয় বললাম। ওয়ালা ইয়াকুল আহাদুকুম, তোমাদের কেউ যেন না বলে আবদি ও আমাতি, এটা হচ্ছে আমার গোলাম, দাস, ও আমাতি, এটা হচ্ছে আমার দাসী। আবদ এবং আমা এই শব্দ না ব্যবহার করে। ওয়ালিয়াকুল, তাহলে কি বলবে বিকল্প শব্দ? ওয়ালিয়াকুল ফাতায়া, হাজা ফাতায়া, এটা হচ্ছে আমার গোলাম কিন্তু যুবক। ফাতা মানে যুবক হয়, যুবক গোলাম। ও ফাতাতি, এটি হচ্ছে আমার যুবতী, মানে হচ্ছে দাসী। ও গোলামি, হাজা গোলামি, হাজা গোলামি, এরকম বলবে, এটা হচ্ছে উত্তম। আবদি আর আমাতি বলবে না। এই অধ্যায়ের সম্পর্ক কিতাব তাওহীদের সাথে ভাষ্যকার বলছেন, আন্নাত তালাফুজ বিহাজিল আলফাজিল মাযকুরা ইউহিমুল মুশারাকা ফি রুবুবিয়্যাহ, এই শব্দগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করলে ভ্রম হয়ে যায় মানুষের, কি ভুল বুঝাবুঝি হয়ে যায়, কি যে আল্লাহর সাথে রুবুবিয়্যাতে অন্য কেউ শরীক আছে। আল্লাহ মাওলানা আর আমাদের হুজুররাও মাওলানা, ঠিক না? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রব, আর বিশেষ করে রব আর কি বলতে নিষেধ করা হয়েছে? বলেন, রব বলতে নিষেধ করা হয়েছে
রব বলতে নিষেধ করা হয়েছে কাকে? দুটো হুকুম হয়েছে, হাদিসটা ভালো করে বুঝছেন। দুটো হুকুম, একটা হয়েছে রব হয় কার? সত্যিকার অর্থে আল্লাহ রব, কিন্তু মালিক আর দাস, এই ক্ষেত্রে গোলাম কিন্তু দাস আর তার মালিক। তো মালিক হচ্ছে ধরেন মালিক, হ্যাঁ মালিক। তো মালিক গোলামকে বলা হচ্ছে, দাস দাসীকে বলা হয়েছে যে তুমি কখনো বলবে না যে হাজার রব্বি, হাজার রব্বি বলবে রব আল্লাহ, হাজার রব্বি বলবে না। কি বলবে? হাজা সৈয়দি বা হাজা মৌলায়া, এরকম বলবে। হ্যাঁ, এটা আমার মালিক, এটা আমার সৈয়দ, এটা আমার নেতা, কিন্তু এরকম বলবে না যে হাজা রব্বি, কথা বলবে না। তাহলে একটা নির্দেশ হলো কার জন্য? গোলামদের জন্য, যারা অধীনস্থ তাদের জন্য এই হুকুমটা। আর আরেকটা হুকুম যারা মালিক মুনিব, এই দাস দাসীর মালিক, তাদেরকে হুকুম হচ্ছে যে লা ইয়াকুল আহাদুকুম, তোমরা বলবে না হাজা আবদি, এটা আমার হ্যাঁ গোলাম কৃতদাস, হাজিহি আমাতি, এটা হচ্ছে আমার কৃতদাসী, এ কথা বলবে না। কি বলবে তাহলে? হাজা ফাতায়া, হাজিহি ফাতাতি, হাজা গোলামি, এইরকম বলেন। তাহলে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে রব আর সৈয়দের মাঝে পার্থক্য আছে, এদিকে আমি ইঙ্গিত করেছি। ভাষ্যকারের ভাষায় শুনে আল্লামা সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ওয়া আইজান হুনাকা ফারকুন বাইনা রব্বে ওয়া সৈয়দ, রব আর সৈয়দের মাঝে পার্থক্য রয়েছে। রব বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হুকুম করলেন, নিষেধ করলেন? রব বলতে আল্লাহ ছাড়া অন্যকে রব বলা নিষেধ করলেন না হুকুম করলেন? নিষেধ করলেন। আর তার বিকল্প শব্দ কি বলতে বললেন? সৈয়দ বলো না হয় মৌলা বলো, হ্যাঁ সৈয়দ বলতে বলেন। তো দুটোর মাঝে পার্থক্যটা কি? রব মানেও মনিব মালিক, আর সৈয়দ মানেও মালিক। দুই মালিকের মাঝে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে ফাইন্না রব্বা মিন আসমাইল্লাহ বিল ইত্তেফাক, একটা পার্থক্য গুরুত্বপূর্ণ, যে রবটি আল্লাহর 99টি নামের একটি নাম, এটা নিশ্চিত সবার কাছে সর্বসম্মতিক্রমে, এর উপর এজমা রয়েছে। সূরা ফাতিহা রব্বুল আলামিন রব বলা হয়েছে, তাই না? আল্লাহর নাম যে রব, এটা সর্বস্বীকৃত। পক্ষান্তরে সৈয়দ আল্লাহর নাম কিনা এতে ইখতিলাফ রয়েছে। বেখিলাফি সৈয়দ ফাকাদ উখতুলিফা ফি কওনিহি মিন আসমাইল্লাহ, সৈয়দটি আল্লাহর নাম কিনা এতে দ্বিমত রয়েছে। একদল বলছেন আল্লাহর একটি নাম হচ্ছে সৈয়দ, আর আরেক দল বলছেন না, সৈয়দ আল্লাহর নাম নয়, সৈয়দ আল্লাহর নাম নয়। ও আলাল কওল বিআন্নাহু মিনহা ফালাইসা লাহু মিনাশ শুহরাতি ওয়া কাসরাতুল ইস্তেমালি মিসলু মা আলি রব্বি, যদি ধরেই নি ওই মতটি যারা বলছে যে সৈয়দটাও আল্লাহর নাম, তাহলে বলবো যে সৈয়দটা ওই রকম প্রসিদ্ধ আল্লাহর নাম নয় যত প্রসিদ্ধ নাম হচ্ছে রবটি। সুতরাং মালিককে মনিবকে রব বলা, অথবা বসকে রব বলা, অথবা কফিলকে রব বলা, হ্যাঁ জিএম কে রব বলা, এসব জায়েজ নাই। এমনকি রাষ্ট্রপতিকে রব বলা, প্রধানমন্ত্রীকে রব বলা, শাসককে রব বলা, রাজাকে রব বলা জায়েজ না। কিন্তু সৈয়দ বলা যেতে পারে, সৈয়দ বলা যেতে পারে, যদি আল দিয়ে না বলা উচিত। এখানে আরেকটি কথা ভাষ্যকার লিখেননি এখানে, কিন্তু অন্যান্য আকীদার কিতাব পাবেন যে সৈয়দ বলা আর আস সৈয়দ, ফাইনাল্লাহ হুয়াস সৈয়দ বলা, আল্লাহ হচ্ছেন আস সৈয়দ, আলিফ আল্লাহর জন্য খাস, কিন্তু নাকেরা অনির্দিষ্ট করে সৈয়দ, সৈয়দি মানে মাই স্যার, হ্যাঁ সৈয়দ মানে স্যার, যেমন স্যার বলছেন ইংরেজিতে, জনাব বলছেন, ঠিকই তেমনই হচ্ছে সৈয়দ। ওই রকমই রাহিম শব্দটি আবি রাহিমুন বলতে পারবেন, কিন্তু আর রাহিম বলতে পারবেন না। আর রাহিম আল দিয়ে বলবেন আল্লাহর জন্য, জি। এইরকমই কাদের, আন্তা কাদের আলা জালিক, এটা তুমি করতে সক্ষম, কাদের বলতে পারবে, কিন্তু আন্তাল কাদের না। কুল হুয়াল কাদের, আল্লাহ কোরআনে বলছেন, হে নবী বলো হুয়াল কাদের, তিনি হচ্ছেন আল কাদের, জি আল কাদের, তাহলে অন্য কাউকে বলা যাবে না। তো আল দিয়ে বললে ওতে ব্যাপকতা চলে আসে, যেমন হামদুন মানে প্রশংসা, কিন্তু আল হামদু মানে সমস্ত প্রশংসা। এই জন্য আল দিয়ে আর সৈয়দ বলা যাবে না মানুষকে, আল দিয়ে আর রাহিম বলা যাবে না, জি। এইরকমই যেই নামগুলি মুশতারাকা নাম, মানে আল্লাহর নাম বলে উল্লেখিত হয়েছে আসমায়ে হোসেনাতে, আর আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যেতে পারে, সেগুলি নাকিরা অনির্দিষ্ট করে আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যাবে, কিন্তু সৃষ্টির জন্য আলিফ লাম দিয়ে কখনো বলবেন না। এই হাদিস থেকে যে সব জানতে পারলাম তার একটি হচ্ছে, এমন কোন শব্দ ব্যবহার করবেন না যাতে শিরকের সংশয় সৃষ্টি হয় বা শিরকের সন্দেহ হয় যে শিরকি কথা বললো নাকি, হ্যাঁ যেমন মালিককে মনিবকে রব বলা, এইসব বলবেন না। তারপর শিরকের সমস্ত চোরা রাস্তা বন্ধ করতে হবে, আগে থেকে বন্ধ করতে। আল্লাহ জেনার ক্ষেত্রে যখন বলছেন লা তাকরাবু, জেনার কাছে যেও না, জেনা করিও না, জেনার কাছেই যেও না, জেনার রাস্তায় বন্ধ করেন।
সুতরাং কোনো অপর মেয়ের সাথে কথাই বলিয়েন না আপনি। হ্যাঁ, হাসি খুশি আমোদ ফুর্তি করিয়েন না আপনি। টেলিফোনে বারবার যোগাযোগ করিয়েন না আপনি। একটা ভুল করে মিস কল চলে এসছে, আর কল দিতে যেন না, কারণ শয়তান আবার চান্স নেবে যে তাহলে কল দে, কি আছে দে না। নির্জনতা অবলম্বন করিয়েন না। কোন একটা অপর মহিলাকে নিয়ে বাইরে কোথাও সফরে চলে যান না। হ্যাঁ, এরকম করবেন না, কারণ এগুলো ফিতনার কারণ হইতে পারে। আপনি যতই পরেজগার লোক হন, যতই আল্লাহ ভীরু লোক হন, যদি বলেন যে সফরে আছেন আর এমার্জেন্সি আপনার ফ্লাইট কোনো জায়গায় ল্যান্ড করলো, যেখানে গিয়ে আপনাকে কোনো একটা হোটেলে উঠতে হলো আর বিল দিয়ে উঠতে হলো, তাহলে ওখানে গিয়ে যদি বলেন যে দুটো যদি আলাদা আলাদা রুম নেই তাহলে অনেক টাকা লাগে, সুতরাং কি করি, আল্লাহকে তো আমিও ভয় করি আর এই মহিলা ভয় করি, আর আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে ফিতনার কাছে কেন যাবে, একই রুমে আমরা থেকে যাই। বলেন, হ্যাঁ, জেনা করলো না, কিচ্ছু করলো না, কিন্তু একই রুমে থাকলো, কিন্তু জেনার কাছে চলে যাওয়া। শয়তান সারা রাত বা যতক্ষণ থাকবে বারবার অসহায় দিতে থাকবে, অসহায় দিতে থাকবে, অসহায় দিতে থাকবে আপনাকে। জি হ্যাঁ, এই জন্য এইসব রাস্তা বন্ধ করা আছে। তো যেখানে অন্যান্য পাপের থেকে অনেক দূরে থাকতে বলে, কাছেই যেও না পাপের, তাহলে শিরকের কাছে গেলে চলবে। মাজার বানিয়ে রাখবেন না, আমাদের মাজারে সেজদা হয় না, মাজার পাকা করা আছে, মাজারে চাদর চড়ানো আছে, আমাদের মাজারে সিজদা হয় না। ফুরফুরা এটা কথা বলে আমাদের মাজারে সেজদা হয় না, বাকি সব করেন, অসুবিধা নেই। আর 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 কিছু লোকেরা আছে, আমাদের মাজার হচ্ছে হক্কানীদের মাজার, আমাদের মাজারে মহিলাদের ঢুকতে দেওয়া হয় না। বাহ বাহ, কত সুন্দর কথা। শিরকের আড্ডাখানা, আর শুধু মহিলাদের ঢোকা বারণ আছে, নিষেধ আছে, সেই জন্য কত সুন্দর মাজার। হ্যাঁ, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবগুলি কবরকে ভেঙে একাকার করে দেওয়া সমান, আধা হাতের বেশি। কোন কবর যদি উঁচা থাকে, ইল্লা সাওয়াইতাহু, যাও আলী, যাও কত খোঁজ করার, যে কোনো জায়গায় পাও, সবগুলিকে সমতল করে দাও। তাহলে শিরকের সমস্ত রাস্তা বন্ধ করতে হবে। কাউকে রব বলা মানে এর হাতে আমার রিজিক, কফিলের হাতে রিজিক, বসের হাতে রিজিক, রাষ্ট্রপতির হাতে আমার নিরাপত্তা, রাষ্ট্রপতির হাতে আমার চাকরি, প্রধানমন্ত্রীর হাতে আমার চাকরি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এইসব বড় শিরক পর্যন্ত নিয়ে যেতে পারে। তারপরে যখনই আপনি কোনো রাস্তা বন্ধ করবেন, যদি বিকল্প রাস্তা থাকে সাথে সাথে খুলে দেওয়া উচিত, যাতে মানুষ এ কথা না মনে করে যে এরা সব নিষেধই করে, এটা করবো না ওইটা করবো না, তো এক পা বাড়ানো যাবে না। যেমন আজকাল মূর্খ মুসলিমেরা বলে যে ইসলাম পালন করলে এক পা বাড়ানো যাবে না, এটা কুফরি কথা, কুফরি কথা। একজন আলেম, একজন দায়ী, একজন দ্বীনের কথা বলনেওয়ালা সব সময় যখন বলবেন সুদ হারাম, ব্যবসা হালাল, বোঝা গেছে, এটা আপনার জন্য এই ব্যবসা হারাম, কিন্তু এই তরিকায় জায়েজ রয়েছে। এই জন্য আমি বলি যে জমি বন্ধক রেখে ফসল খাওয়ার পুরো টাকাটা আবার ফিরিয়েও নিলেন, হারাম, সুদ, কিন্তু জমি ভাড়া নেওয়া শরীয়ত সম্মত। সাথে সাথে বিকল্প রাস্তা বলে দিই, জমিটা ভাড়া নিয়ে নেন। ভাড়া নেওয়া মানে যেমন আপনার বিল্ডিং ভাড়া দিয়ে দিলেন, টাকাটা আপনি খেয়ে নেন, ও ব্যবহার করুক, থাকুক আর না থাকুক, ও জমি ভাড়া নিয়ে গেল, ভাড়া নিয়ে মানে যে টাকা রাখলো, যে টাকা রাখলো সেই টাকাটা রেখে নিল, খেয়ে নিল, আর ও জমি ওকে দিয়ে দিল, এইরকম। অর্থাৎ গরিব মানুষ, আমাদের দেশে করে কি, গরিব মানুষ টাকার প্রয়োজন তার, তাই না, জমি আছে, তো জমিটা দিয়ে দিল, বন্ধক না দিয়ে কি দেবে, ইজারা, ভাড়া দেবে, ভাড়া দিয়ে দিল। আপনি 1 বছরের জন্য জমিটা ভাড়া নিয়ে নেন, বা 5 বছরের জন্য ভাড়া নিয়ে নেন। আমার এই জমিতে আপনি যত ফসল করতে পারেন করেন, আপনার ফসল, আর এই টাকা আমি 1 লাখ বা 2 লাখ নিন, আমি টাকাও ফিরবে না, আর আপনার ফসলও নেব না, জায়েজ। সব জায়গায় উত্তম বিকল্প আছে, কিন্তু হালাল পথ বাদ দিয়ে হারামের সহজ রাস্তা চয়ন করে নিয়েছে। এইদিকে জমির ফসলও খেলো এই সুদখোর, হ্যাঁ, পয়সাওয়ালা, আর টাকা 1,50,000 যা দিয়েছিল ফিরিয়েও নিল। আর কিছু বিদাতি মোল্লা আছে বলছে খাজনাটা দিয়ে দেন, 2-4-50 টাকা যা লাগে খাজনা দিয়ে দেন, আর খাজনা দিয়ে আপনি 20 মণ 50 মণ ফসল খেলেন, হালাল করে দিল। কিয়ামতের দিনে এই হারাম ফতোয়া দেনেওয়ালা, হ্যাঁ, যারা আল্লাহর দিনের হারামকে হালাল করে আর হালালকে হারাম করে, তারা জবাবদেহি করে আসামের কাঠগড়ে হাজির হবে যে খাজনা দিয়ে আপনি 20 মণের ফসল খাবেন, 100 টাকা 200 টাকা দিয়ে আপনি 25-50 মণ ফসল খান না কেন? মুফতি সাহেব হালাল করে বসে আছে। বলছেন জিকরুল বাদিল আল্লাযী লা মাহযুরা ফি, সব সময় বিকল্প উল্লেখ করবেন যাতে কোনো আপত্তি নেই, যে বিকল্প কাজ মানুষ করতে পারে, যেটা এটা নিষেধ তাহলে এটা করেন আপনি, যাতে করে যেটাতে কোনো আপত্তি নেই সেটা মানুষ ব্যবহার করতে পারে বা বলতে পারে। আল্লাহকে খোদা বলবো না তো কি বলবো? খোদা হাফেজ বলবো না, আল্লাহ হাফেজ বলেন। হ্যাঁ,
এইরকমই আমার এই ছেলেটি লক্ষ্মী, না বলবেন না এই মেয়েটি আমার লক্ষ্মী, বলবো না তো কি বলবো, বলবেন আমার এই ছেলেটি আল্লাহ পাকের রিজিকের দ্বার খোলার কারণ, যেই দিন থেকে আমার মেয়েটা এসে সেই দিন থেকে আল্লাহ পাক আমার রিজিকে বরকত দিয়েছেন, এই ভাষায় বলেন। উত্তম বিকল্প সব জায়গায় আছে, কিন্তু লক্ষ্মী হিন্দুদের রিজিক দাতা দেবী, আর ওই দেবী আপনার ঘরে চলে এসছে, শিরকি কথা। আর এই মুসলিমরা বলে আমাদের দেশের যে এই ছেলেটি আমার লক্ষ্মী, এই মেয়েটি আমার লক্ষ্মী, এই বৌমা আমার লক্ষ্মী, যেই দিন থেকে আমার ঘরে বৌমা এসছে সেই দিন থেকে আর অভাব নেই, আমরা খেতে পেতাম না। বড় শিরকি কথা এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সমস্ত রকমের শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক তৌহিদ বুঝার যেন তৌফিক দান করেন, তৌহিদকে মানার তৌফিক যেন দান করেন, তৌহিদের সার্বিক জীবনে বাস্তবায়নের তৌফিক দান করে, সমস্ত রকমের শিরক থেকে, বিদআত থেকে, গুমরাহি থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করে, সত্যের দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছাবার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, দুনিয়ার বালা মুসিবত থেকে মুক্ত রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।